আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ইমনদার ট্রাভেল ডক্টরে। আজকে একটা সমস্যার উত্তর নিয়ে এসেছি। ধরুন আপনার কোনো দেশের ভিসা হয়েছে, সে থাইল্যান্ড। থাইল্যান্ডের ভিসা করতে পাসপোর্ট সাধারণত এম্বাসিতে জমা দেওয়া লাগছে না। ই-ভিসা হচ্ছে। যেকোনো ডকুমেন্টস গুলো অনলাইনে অ্যাপ্লিকেশন করার মাধ্যমে আপনার ইমেইলে থাইল্যান্ডের ভিসা চলে আসে। সো যেহেতু এম্বাসিতে পাসপোর্ট জমা দেওয়া লাগছে না, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আপনার কাছে থাকছে। সামহাউ আপনার কাছ থেকেই আপনার পাসপোর্টটা হারিয়ে গিয়েছে। তো হারিয়ে যাওয়ার পরে আপনার মেইলে আপনি দেখলেন যে আপনার ভিসাটা অ্যাপ্রুভাল আসছে এবং ভিসা হয়ে গেছে, ভিসার কপিটা আপনি পেয়ে গেছেন। এখন আপনার ট্রাভেল করার সময় আপনি ট্রাভেল করবেন। কিন্তু যখন ট্রাভেল করতে যাবেন সেই সময় দেখলেন যে আপনি আপনার পাসপোর্টটা খুঁজে পাচ্ছেন না। এই অবস্থায় কি করণীয়? আপনি এই ভিসা দিয়ে নতুন পাসপোর্ট করে ভিসা পাবেন কিনা? এটা একটা বড় প্রশ্ন। অথবা নতুন পাসপোর্টটা দিয়ে আপনি ট্রাভেল করতে পারবেন কিনা? তো সেক্ষেত্রে উপায়টা কি? ১ম বিষয় হলো আপনাকে ১ম এই আপনার যে পাসপোর্ট হারিয়ে গিয়েছে, সেই হারানোর জন্য একটা জিডি করতে হবে। তার আগে তো অবশ্যই আপনি ভালো করে খুঁজবেন, তন্ন তন্ন করে খুঁজবেন আপনার পুরনো পাসপোর্টটা হারিয়ে গিয়েছে কিনা বা কোথাও পাওয়া যাচ্ছে কিনা। যদি পাওয়া যায় তাহলে এটা স্বস্তির বিষয়। আর যদি পাওয়া না যায় তাহলে কিছুটা অস্বস্তি অবশ্যই আছে। একটা পাসপোর্ট হারানো, তার আগে যদি প্রিভিয়াস কোনো ভিসা থাকে সেই ভিসাগুলো আপনার থাকছে না। তো এগুলো একটা যথেষ্ট যন্ত্রণাদায়ক এক ব্যাপার। কিন্তু মূল বিষয় হলো আপনি ট্রাভেল করতে পারবেন কিনা? ট্রাভেল করতে পারবেন, কিন্তু কিছু শর্ত সাপেক্ষের বিষয় এই জায়গায় আপনাকে অনেক ভোগান্তি পোহাতে হবে। আপনাকে অবশ্যই জিডি করতে হবে। আপনাকে অবশ্যই জিডি কপি দিয়ে আপনার আগের পাসপোর্ট নাম্বার উল্লেখ সহকারে আপনাকে নতুন পাসপোর্ট করতে হবে। নতুন পাসপোর্ট করার পরে আপনাকে থাই এম্বাসি বরাবর একটা মেইল করতে হবে যে আপনি আপনার যে ভিসার কপি সহ এই ভিসার যে পাসপোর্টটাতে ইস্যু হয়েছে সেই পাসপোর্টটা আপনি হারিয়ে ফেলেছেন, একটা মেইল করবেন। তো মেইল করার পরে তারপরে আপনি আপনার সেই মেইলের কপি সহ অবশ্যই এম্বাসিতে যখন এম্বাসি অনেক সময় এটা রিপ্লাই দিয়ে থাকে, অনেক সময় আপনাকে বলা হয়ে থাকতে পারে যে আপনি নতুন করে ভিসা আবেদন করেন। যদি ভিসা আবেদন করেন বলা থাকে তাহলে আপনি ভিসা আবেদন করতে হবে। আদারওয়াইজ আপনার তারা অনুমতিও অনেক সময় দিতে পারে। না দিলেও আপনি যে মেইলটা করেছেন মেইলের কপি সহ আপনি ইমিগ্রেশনে শো করবেন। আপনার আগের পাসপোর্টের রেফারেন্স থাকলে, কারণ প্রিভিয়াস পাসপোর্টে মাল্টিপল ভিসা থাকে অথবা প্রিভিয়াস পাসপোর্টে ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনি নতুন পাসপোর্ট দিয়ে ট্রাভেল করতে পারেন। এই ক্ষেত্রে শর্ত থাকে যে পুরনো পাসপোর্টটা আপনার সাথে থাকতে হবে। যেহেতু পুরনো পাসপোর্টটা আপনার নাই, আপনি জিডি কপিটা সাথে নিয়ে যাবেন। আপনি থাই এম্বাসি বরাবর যেই লেটার পাঠিয়েছেন, সেই লেটারের রেফারেন্স নিয়ে যাবেন এবং আপনার অবশ্যই কনফার্ম রিটার্ন টিকেট, তারপরে আপনার হোটেল বুকিং, এই সমস্ত বিষয়গুলো আপনার অবশ্যই এনশিওর থাকতে হবে। আপনার কাছে থাকতে হবে ইমিগ্রেশনে যেকোনো প্রশ্নের উত্তর যেন আপনি প্রপারলি দিতে পারেন। যদি প্রপারলি দিতে পারেন আপনি অবশ্যই ট্রাভেল করে আসতে পারবেন ইনশাল্লাহ। ইমিগ্রেশনের রুলস অনুযায়ী যেকোনো সময় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। এক্ষেত্রে আপনাকে রিটার্নও দিতে পারে, রিটার্নও করতে পারে। সো এটা যথেষ্ট রিস্কি একটা ব্যাপার, বাট ল বলে বা আ নিয়ম অনুযায়ী আপনাকে থাইল্যান্ড ইমিগ্রেশন আপনার অন্য কোনো ক্লেম না থাকলে ট্রাভেল করার অনুমতি দিতে পারে, দেওয়া উচিত। সো আ অন্যান্য ক্লেম তাদের কাছে থাকলে তারা এটা আপনাকে ডিনাইও করতে পারে। যার কারণে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে আপনি এই ভিসা দিয়ে ট্রাভেল করবেন কিনা, অথবা আপনি নতুন করে পাসপোর্ট করে নতুন পাসপোর্টে আবার ভিসা আবেদন করবেন কিনা। এটা আপনি আপনার উপরেই সিদ্ধান্ত নিতে হবে। যদি থাই এম্বাসি আপনার মেইলে রিপ্লাই দেয় নতুন করে ভিসা করতে তাহলে অবশ্যই আপনাকে নতুন করে ভিসা করতে হবে। আদারওয়াইজ ডিসিশন আপনার হাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দরভাবে ট্রাভেল করবেন। আর যদি ভিডিওটা ইনফরমেশনটা আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।